পৃথিবীর কেউ আপনার আপন নয়, এই পৃথিবীর সবাই হচ্ছে আপনার পর। একটা কথা আছে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। 100% পৃথিবীর কেউ ভালোবাসে না। পৃথিবীর মানুষ মানুষকে কষ্ট দিতে জানে, পৃথিবীর মানুষ মানুষকে ঠকাতে জানে, পৃথিবীর মানুষ মানুষকে পিছনের দিকে ঠেলে ফেলে দিতে জানে, সামনের দিকে এগিয়ে দিতে চায় না ম্যাক্সিমাম। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই পৃথিবীর কাকে আপনি আপন মনে করছেন? আপনার মা আপনার আপন? নেভার। আপনার বাবা আপনার আপন? নেভার। আপনার আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে তারা আপনার আপন? অসম্ভব ব্যাপার। আমি যেহেতু মা এবং বাবার কথা বলে ফেলেছি, অবশ্যই তারা যদি আপন হতে না পারে, পৃথিবীর কেউ আপন নয়। আপনি মনে রাখবেন, আমি আপনাকে কোরআন সুন্নাহ থেকে মিসগাইড করার চেষ্টা করছি না। এখান থেকে যে মা বাবাকে দূরে সরিয়ে দিবেন, মা বাবাকে শত্রু মনে করবেন, তা নয়, আমি সেটা বোঝাচ্ছি না। মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত রেখে দেওয়া হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এই পৃথিবীতে কেউ আপনার আপন নয়, সবাই আপনার পর। আপনি চোখটা বন্ধ করে দেখুন না, এই পৃথিবীতে একজন মাত্র আপনার আপন আছে, সে হচ্ছে আপনার আমার সৃষ্টিকর্তা রব। যে মা, যে বাবা, যে স্ত্রী আপনাকে ছাড়া একটা দিন ঘুমাতে পারে না, আজকে মারা যান, এই রাত আপনার সঙ্গে কাটাতে চাবে না। একটা রাত আপনাকে ছাড়া পার করতে পারে না, এই রাত আপনাকে সে পাশে নিয়ে ঘুমাতে পারবে না, বলবে আমার ভয় লাগে, তাকে এখান থেকে সরাও, আর না হয় আমার পাশে অন্য কাউকে দাও। 100%। আপনার ছেলে, আপনার ছোট্ট মেয়েটি আপনার গলা জড়িয়ে ধরে ছাড়া ঘুমাতে পারে না। আপনার এই মেয়েটিকে আপনি মারা যাওয়ার পর আপনি ভান ধরে দেখুন, আপনি মৃত্যুর ভান ধরে দেখুন, আপনার পাশে দেওয়া হলে আপনার ছোট্ট মেয়েটি চিৎকার মেরে রুম থেকে বের হয়ে যাবে। আপন হলো কই? হ্যাঁ, আপনার আপন সৃষ্টিকর্তা আল্লাহ। আপনার এই মাও পারবে না, আপনার বাবাও পারবে না। আমার প্রিয় বন্ধুরা, আমি ম্যাক্সিমামের কথা বলছি। পৃথিবীতে আপন বলতে কেউ নাই। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, তারা আপন? কেউ আপন নয়। আপন শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি টেনশন করো না, পৃথিবীর সবাই যদি তোমাকে ছেড়ে দেয়, পৃথিবীর সবাই যদি ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা, পৃথিবীর প্রত্যেকটি মানুষ তোমাকে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলছে, সবাই তোমাকে ফেলে চলে যেতে পারে, কিন্তু আমি ফেলে চলে যেতে পারি না। কোন বান্দা যদি একাকিত্ব হয়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, পৃথিবীর সবাই তাকে ঠকায়, সবাই কষ্ট দেয়, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে ঠকাতে পারি না, কষ্ট দিতে পারি না। তুমি আমার কাছে তখন যদি সিজদায় পড়ে কান্না করতে পারো, হাত উঠিয়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার মনের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা দূর করে দিয়ে, আমি রব্বুল আলামিন তোমাকে সফল বানিয়ে দিয়ে আমি খালেস বান্দা হিসেবে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য আমাদের লাইফে সর্বপ্রথম আল্লাহকে আমাদের আপন মেনে নিতে হবে, এবং তার নির্দেশনা অনুযায়ী আমার মা বাবা, আমার রিলেটিভস, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, অবশ্যই তাদের সাথে সম্পর্ক থাকবে। আমি এটা বলছি না যে সবাইকে শত্রু মনে করবেন, তবে মৌলিকভাবে আপনি ভাববেন যে আপনার মূল আপন হচ্ছে আল্লাহ, সেই আপনার পাশে আছে, আর কেউ আপনার পাশে চিরকাল থাকবে না। এই টেন্ডেন্সি জাগ্রত করার জন্য আমি আপনাকে বিষয়টি বলছি। আসুন, আল্লাহ তাআলা তার খালেস বান্দা হয়ে দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।